ঠিক আছে, দেখো কি 3 নম্বর কত বলেছি 20, এটা ভালো করে পড়ো। দ্য সারদা অয়েল মিলস কলকাতা consign 40,000 lbs of castor oil in 10 lb tins। ঠিক আছে, তাহলে টোটাল 40,000 lb মানে হলো কম, টোটাল 40,000 lb পাঠিয়েছে ক্যাস্টর অয়েল। হ্যাঁ, বলেছে ইন 10 lb টিনস, মানে এক একটা টিনেতে 10 lb করে ধরে, তার মানে হিসেব মতন 4,000 টিন পাঠিয়েছে। টোটাল 40,000 lb মাল পাঠিয়েছে, তাই না? এক একটা টিনেতে বলেছে 10 lb করে ধরে, তার মানে 4,000টা টিন পাঠিয়েছে। পরের কথা সেটা টু সাধুচরণ অফ সিমলা, তার মানে আমাদের সারদা অয়েল মিল হলো কনসাইনার, আর সাধুচরণ সিমলার সাধুচরণ হলো কনসাইনি। তাহলে কনসাইনি কিন্তু কোথায় থাকে জায়গার নাম বলে দিয়েছে। তাহলে লেখো বুকস অফ, আমরা কনসাইনারের বইতে করছি, লেখো বুকস অফ সারদা অয়েল মিলস, বুকস অফ সারদা অয়েল মিলস বলে নিচে লেখো কনসাইনমেন্ট টু সিমলা অ্যাকাউন্ট। কনসাইনি যে জায়গায় থাকে সেই জায়গাটার নামটা যদি বলে দেয় তখন কিন্তু আমাদের নামটা দিতে হবে। তো কনসাইনমেন্ট টু সিমলা অ্যাকাউন্ট, বুঝলে? সেকেন্ড অ্যাকাউন্ট লেখো তোমার সাধুচরণ অ্যাকাউন্ট, ওর নাম হলো কনসাইনি। আর থার্ড অ্যাকাউন্টটা লেখো যে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, লস ইন ট্রানজিটও লেখা যায়, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, সেটা হলো সাধুচরণ অ্যাকাউন্ট। কনসাইনির নাম হলো সাধুচরণ। অ্যাবনর্মাল লস অন ট্রানজিট, লস অন ট্রানজিটও লেখা যায়, অ্যাবনর্মাল লসও লেখা যায়, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। আচ্ছা একটু করি দেখো, তাহলে টোটাল 40,000 lb মাল পাঠিয়েছে, ক্যাস্টর অয়েল পাঠিয়েছে, তাই না? 40,000 lb অফ ক্যাস্টর অয়েল ইন 10 lb টিন, মানে এক একটা টিনেতে 10 lb করে ধরে, তার মানে 4,000 lb 4,000 টিন পাঠিয়েছে বলে দিলাম। আচ্ছা, দ্য কস্ট অফ অয়েল ওয়াজ ₹2 পার lb, মানে আমাদের দামটা কিন্তু lb অনুযায়ী দেওয়া আছে। তাহলে গুডস সেন্ট হবে অবভিয়াসলি 40,000 ইনটু 2, তাহলে আমরা বসিয়ে দিই না, কনসাইনমেন্টে লেখো টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। দামটা আমাদের কিন্তু টিন হিসাবে দেওয়া নেই, দামটা আমাদের দেওয়া আছে কিন্তু lb হিসাবে। তাহলে 40,000 টোটাল তো 40,000 lb পাঠিয়েছিল, তাই না? তো টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো, কোনো তো ডেট কিছু দেয়নি, ডেট দেওয়ার দরকার নেই, ডেট নেই কিছু, ডেট দেওয়ার দরকার নেই। তাহলে টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট লেখো 40,000 ইনটু 2, 80,000 রুপিস। হলো, গুডস সেন্ট অ্যাকাউন্ট তো খুলিনি, পোস্টিং হবে। এবার কি বলছে, দ্য কনসাইনার পেড ₹10,000 অ্যাজ ফ্রেট এন্ড ইন্স্যুরেন্স। কনসাইনারের এক্সপেন্সেস হলো তোমার 10,000, কনসাইনমেন্ট অ্যাকাউন্টে টু ব্যাংক বলে বসে। কনসাইনারের এক্সপেন্সেস জার্নাল হয়, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো টু ব্যাংক বলে। ফ্রেট এন্ড ইন্স্যুরেন্স একটাই এক্সপেন্সেস আছে, নারেশন দিয়ে দাও, এক্সপেন্সেস অফ কনসাইনার, এক্সপেন্সেস অফ কনসাইনার। হয়েছে সবার? এক মিনিট না ঠিক, 10,000 10,000 কোথাও পোস্টিং হবে না, ব্যাংক অ্যাকাউন্ট তো খুলিনি। এবার বলছে দেখো এই জায়গাটা নতুন, শোনো, বলছে ডিউরিং ট্রানজিট, কি রকম কি অসুবিধা বলো? টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট হলো 80,000 আর টু ব্যাংক হলো তোমার কত 10,000। সেই ন্যারেশন আর কিছু লাগবে। Narration? আগেরটা হলো গুডস সেন্ট আর এটা হলো এক্সপেন্সেস অফ কনসাইনার। টু ব্যাংক যেটা লিখলি এক্সপেন্সেস অফ কনসাইনার, আর আগেরটা টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট যেটা লিখেছি ব্যাকেটে লিখে দেবে গুডস সেন্ট। আচ্ছা এবার বলছে শোনো, ডিউরিং ট্রানজিট 50 টিনস ওয়্যার টোটালি ডেস্ট্রয়েড for which the insurance company paid directly to the consignor ₹900 in full settlement of the claim। আগে বলেছিলাম যে অ্যাবনর্মাল লসের জন্য তোমার ইন্স্যুরেন্স ক্লেম তো করানোই হয়েছে, যে সবাই কিন্তু ইন্স্যুরেন্স করে রেখে দেয়, তাই না? আচ্ছা, তো তার জন্য 900 টাকা হচ্ছে কি ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দিয়েছে। তো আমাদের আগে অ্যাবনর্মাল লসের ভ্যালুয়েশন করতে হবে। আমি নর্মাল লস কাকে বলে, অ্যাবনর্মাল লস কাকে বলে এগুলো আগে থেকেই বুঝিয়ে দিয়েছিলাম। অ্যাবনর্মাল লস মানে হলো অ্যাক্সিডেন্টাল লস, যেটার জন্য কেউ কিন্তু আগে থেকে কিন্তু রেডি থাকে না, তাই না? কেউ তো জানে না। অ্যাবনর্মাল লস, গোডাউনে ফ্ল্যাটেতে জল ঢুকে গেল, মাল নষ্ট হয়ে গেল, আগুন লেগে গেল, নষ্ট হয়ে গেল, হ্যাঁ রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্টে মাল সব নষ্ট হয়ে গেল, সব এগুলো অ্যাবনর্মাল লসের এক্সাম্পল, তাই না? বা চুরি হয়ে গেল, অ্যাবনর্মাল লসের এক্সাম্পল। তো তার জন্য আমরা কি করি, আগে থেকে ইন্স্যুরেন্স করে রাখি, তাই না? লসটাকে আটকানোর জন্য। কিন্তু তোমাদের চ্যাপ্টার হয়ে গেছে ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স ক্লেম চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে ওয়ার্কিংস করো। এবার একটু বলে দিই শোনো, এই অ্যাবনর্মাল লসটা কিন্তু দু জায়গায় অকার করতে পারে।
আকাশ শোন, এই অ্যাবনর্মাল লসটা কিন্তু দু জায়গায় অকার করতে পারে। একটা হলো কি কনসাইনর যখন কনসাইনিকে মালটা পাঠাচ্ছে, বিফোর গেটিং গুডস বাই দ্য কনসাইনি ইন ট্রানজিট একটা অ্যাবনর্মাল লস অকার করতে পারে। মানে কনসাইনি মালটা হাতে পাওয়ার আগে ট্রানজিটে একটা অ্যাবনর্মাল লস হতে পারে। ঠিক আছে, এই অ্যাবনর্মাল লসটা দু জায়গায় অকার করতে পারে। একটা হলো কনসাইনর কনসাইনিকে যখন মালটা পাঠাচ্ছে, যখন রাস্তাতে আছে, ওয়েতে আছে, মানে ট্রানজিটে আছে, মানে কনসাইনি এখনো মালটা হাতে পায়নি, সেখানে অ্যাবনর্মাল লস হতে পারে। আবার কনসাইনি পুরো মাল পেলো, হাতে নিয়ে গিয়ে গোডাউনে রাখলো, মানে ক্লিয়ার করে নিয়ে গিয়ে ওর গোডাউনে রাখলো, সেখান থেকেও কিন্তু অ্যাবনর্মাল লস হতে পারে। সেটাকে বলে অ্যাবনর্মাল লস অকার্ড ইন কনসাইনিস গোডাউন। আর এটা হলো আমাদের অ্যাবনর্মাল লসটা অকার করেছে ইন ট্রানজিট। ঠিক আছে স্যার, দুটোর জন্য কি আলাদা আলাদা ইন্স্যুরেন্স ক্লেম করতে হয় না একটা ইন্স্যুরেন্স? একটাই। হ্যাঁ, আচ্ছা, সে রাস্তায় হোক বা গোডাউনে হোক, ইন্স্যুরেন্স একবারই করে থাকে। ঠিক আছে, তো আমরা ভ্যালুয়েশন করব। ওয়ার্কিংস করো, লেখো ভ্যালুয়েশন অফ অ্যাবনর্মাল লস। ওয়ার্কিংস করো ভ্যালুয়েশন অফ অ্যাবনর্মাল লস। ভ্যালুয়েশন অফ অ্যাবনর্মাল লস ওয়ার্কিংস করো। আচ্ছা, ফর্মুলা কি? যত ইউনিট আমাদের লস হয়েছে তাকে কস্ট দিয়ে ইনটু করো। তাহলে আমাদের কত ইউনিট লস হয়েছে দেখো। ডিউরিং ট্রানজিট ওরা বলছে কিন্তু 50 টিন, সেখানে কিন্তু টিন বললো। 50 টিন মানে 50 ইনটু তোমার হচ্ছে কি 10 এলবি। এক একটা টিনেতে তো 10 এলবি করে তো মাল ধরে বলে দিয়েছে। আমাদের দামটা তো আর টিন হিসাবে দিয়ে দেওয়া নেই, আমাদের দামটা দিয়ে দেওয়া আছে এলবি হিসাবে। তাহলে টিনটাকে আমরা এলবিতে কনভার্ট করে নেব। তার মানে 50 টিনস ইনটু হচ্ছে কি 10 এলবি, তার মানে 500 এলবি। 500 এলবি ইনটু হচ্ছে কি 2 মানে 2 টাকা করে পার এলবি দাম। লেখো যে 50 ইনটু 10 ইনটু 2, 50টা টিন বলেছে, ওটাকে আমরা এলবিতে কনভার্ট করলাম। কারণ কি দামটা তো আমাদের এলবি অনুযায়ী দেওয়া আছে। এখন করিস না, এখন কিছু লিখিস না। তাহলে কি লিখলাম পরে, হিসাব পরে করবি। 500 ইনটু 2 ইনটু 10। এইবারে বলি আমাকে নন রেকারিং এক্সপেন্সেস তো অ্যাড করতে হবে। শুনে নাও, যদি ট্রানজিটে অকার করে লসটা, তখন তো কনসাইনি তো কোনো মালই হাতে পাই, কাজে কনসাইনির এক্সপেন্সেস নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ট্রানজিটে যদি অ্যাবনর্মাল লসটা হয়, তাহলে তখন ট্রানজিটে হচ্ছে মানে কনসাইনি হাতেই মালটা পাই, তাহলে কনসাইনির এক্সপেন্সেস আমরা কখনোই কনসিডার করব না। ঠিক আছে, শুধু কনসাইনারের এক্সপেন্সেসটা আমরা কনসিডার করব, মানে প্রপোর্শনেট করে অ্যাড করব। কিন্তু যদি কনসাইনির গোডাউনে যদি অ্যাবনর্মাল লসটা হয়, তখন দুজনকারই নন রেকারিং এক্সপেন্সেস আমাদের নিতে লাগবে। বুঝলে? যেহেতু এটা মানে ট্রানজিটে লস হয়েছে, বলেই দিলাম কনসাইনির এক্সপেন্সেস নেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ কনসাইনি এখনো মাল হাতেই পাই। আর কনসাইনারের বলেছিলাম পুরো খরচাটাই হলো নন রেকারিং। তো কনসাইনারের খরচা কত ছিল? 10,000। লেখো প্লাস, মানে এরকম ভাবে আমি করছি, তোমার ছিল 50 ইনটু হচ্ছে কি 10 ইনটু হচ্ছে কি 2, তাই না? আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে থাক প্লাস কনসাইনারের এক্সপেন্সেস কত ছিল? 10,000 রুপিস। তাহলে 10,000 মানে প্রপোর্শনেট করে অ্যাড করব। প্রপোর্শনেট কথাটার মানে কি? মানে যে 10,000 টাকাটা যেটা খরচা করেছে পুরোটার জন্য, হ্যাঁ, আর আমাদের যতখানি লস হয়েছে তার জন্য কতখানি হবে, এই তো ব্যাপার। আচ্ছা, পাঠিয়েছিল কত আমাদের? 4000 এলবি না কত পাঠিয়েছিল? 40,000 এলবি পাঠিয়েছিল। যা খুশি করো, 4000 টিন আমি লিখতে পারি, তখন টিনের হিসাবে আসবো ইনটু 50 টিন। 50 তো এটাও করতে পারি। 125। और দেখো আমি যদি এলবি তে আনি, তাহলে নিচে তোমার 40,000 হবে, আর এখানে তোমার হচ্ছে কি 500 হবে। বুঝলে? এটা আমি টিনের হিসাবে, একই হবে স্যার, ব্যাপারটা একই রে বাবা। আমি যদি এলবি হিসেবে করতাম, এলবি তে আমাদের টোটাল মাল মানে পাঠিয়েছিল কত, টোটাল কত মাল পাঠিয়েছিল তোমার হচ্ছে কি 40,000 এলবি। ঠিক আছে, আর এখানে তখন আমরা 500 এলবি নিতাম। আর আমি এটা টিনের হিসেবে করলাম। হ্যাঁ, মানে 4000 টোটাল হচ্ছে কি টিন পাঠিয়েছিল, আর 50 টিন আমাদের নষ্ট হয়েছে। নিচে বসবে টোটাল যতটা পাঠিয়েছিল, হ্যাঁ, আর ইনটু করব মানে যে কটা মালের আমরা ভ্যালুয়েশন করছি। ঠিক আছে, তাহলে এটা কত হয়? এটা 1000, এটা হয় 1000, এটা হয় 1000, আর এটা হয় কত? 12, মানে 8, মানে 1250। 1250, ঠিক আছে। তার মানে 2250। ঠিক আছে, লেখো কি বলেছি বুঝে, যেটা আমি এলবি হিসেবেও করতে পারতাম। এলবি করলে ওরা পাঠিয়েছিল তো তোমার হচ্ছে কি 40,000 এলবি। ঠিক আছে, তাহলে নিচে করতাম 40,000, আর এখানে এলবি হতো তোমার 50 ইনটু 10 মানে 500। ব্যাপার তো একই, কিন্তু 0 একটা কেটে যাচ্ছে। আমি এটাকে টিনের হিসেবে লিখছি। তো কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো ভাই অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট।
কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো বাই অ্যাবনরমাল লস অ্যাকাউন্ট। কত বেরোলো আমাদের 2250। তাহলে অ্যাবনরমাল লস অ্যাকাউন্টে পোস্টিং করো টু কনসাইনমেন্ট টু সিমলা অ্যাকাউন্ট। শুধু কনসাইনমেন্ট বললে হবে না, অ্যাবনরমাল লস অ্যাকাউন্টে পোস্টিং করো টু কনসাইনমেন্ট টু সিমলা অ্যাকাউন্ট 2250। এবারে দেখো ইন্স্যুরেন্স কোম্পানি কি বলেছে যে পে ডাইরেক্টলি টু দা কনসাইনার ₹900। আমি একটু বলে দিই শোনো, যদি ট্রানজিটে অ্যাবনরমাল লসটা অকার করে তখন ইন্স্যুরেন্স ক্লেমটা জেনারেলি কনসাইনার পায়, আর যদি কনসাইনির গোডাউনে অকার করে তখন ইন্স্যুরেন্স ক্লেমটা কনসাইনি পায়। এবারে শোনো, যদি কনসাইনার যদি ক্লেমটা পায় তাহলে ইন্স্যুরেন্স ক্লেমটা ওই অ্যাবনরমাল লস অ্যাকাউন্টে বাই ব্যাংক বলে বসে, আর যদি কনসাইনি যদি হাতে পায় তখন ওই মানে অ্যাবনরমাল লস অ্যাকাউন্টে বাই কনসাইনি করে বসে। এই হলো ব্যাপার। অ্যাবনরমাল লস অ্যাকাউন্টে আইদার বাই ব্যাংক অর বাই কনসাইনি করে বসবে। ট্রানজিটে হলে মানে কনসাইনার যদি হাতে পায় ক্লেমের টাকা বাই ব্যাংক হবে। যদি কনসাইনি হাতে পায়, কি বললাম, যদি কনসাইনির গোডাউনে অ্যাবনরমাল লস অকার করে সেক্ষেত্রে জেনারেলি ইন্স্যুরেন্স ক্লেমের টাকাটা কনসাইনি পায়, তখন আমরা বাই ব্যাংকের জায়গায় বাই কনসাইনি লিখি। তাহলে এখানে কনসাইন ট্রানজিটও হয়ে যায়, বলেও দিয়েছে যে কনসাইনার ক্লেম পেয়েছে। তাহলে অ্যাবনরমাল লস অ্যাকাউন্টে লেখো বাই ব্যাংক। কত টাকা দিয়েছে ওরা ক্লেম? 900 রুপিস। বাই ব্যাংক বলে লেখো 900, টাকাটা দিয়ে দাও ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্ট। আর ডিফারেন্সটাকে লেখো বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ডিফারেন্সটাকে লেখো বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ইন্স্যুরেন্স ক্লেম 900 শুধু ইন্স্যুরেন্স ক্লেম বললেই চলবে। আর ডিফারেন্সটাকে লেখো বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, মানে যেটা ওর অ্যাকচুয়াল লস হলো। মানে 2250 এর জায়গায় মাত্র 900 দিয়েছে, বাকিটা লস। বাই পি এর অ্যাকাউন্ট বলে লেখো বাই প্রফিট এন্ড লস। এই অ্যাকাউন্ট বন্ধ করে অ্যাকাউন্টের বন্ধ। অ্যাবনরমাল লস তো ক্লোজ হয়ে গেল। কত হচ্ছে? বাই পিএল অ্যাকাউন্টে কত? বাই প্রফিট এন্ড ওই অ্যাবনরমাল লস অ্যাকাউন্টে, অ্যাবনরমাল লস অ্যাকাউন্টটা বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দিয়ে ক্লোজ করো, মানে যেটা পেলো না ও আর হাতে। আর চেঞ্জ করছি 1350 1350 2250 থেকে 900 লেস করলে 1350। ব্যাস, তাহলে অ্যাবনরমাল লস অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ হয়ে গেল। এবার ভালো করে শোনো, এবার বলছে দেখো ট্রানজিটে কিন্তু লস হলো, সুকৃতি শোন, ট্রানজিটে লস হয়েছে, তার মানে কনসাইনি মালটা হাতে পাওয়ার আগেই লস হয়ে গেছে। অবভিয়াসলি যত মাল কনসাইনার পাঠিয়েছে পুরো মালটা কিন্তু কনসাইনি হাতে পাবে না। ভালো করে শোন কি বলছি, ট্রানজিটে লস হয়েছে মানে কনসাইনি এখনো তো মাল তো হাতে পায়নি, তাহলে অবভিয়াসলি যত মাল কনসাইনার পাঠিয়েছিল কনসাইনি কিন্তু পুরো মাল কখনোই হাতে পাবে না, যে কটা লস হয়েছে সেই কটা কম পাবে। আচ্ছা, সাধুচরণ took delivery of the consignment and accepted a bill drawn on him by the Saroda Oil Mill for ₹20,000 for 3 months. এটা হলো পার্ট রেমিট করলো, ঠিক আছে। মানে কনসাইনি অনেক সময় একদম মানে বছরের শেষে একেবারে সেলের টাকা ডাইরেক্ট পাঠিয়ে দিল, একদম শেষ হয়ে গেল একবারই মানে ফাইনাল অ্যামাউন্ট পাঠিয়ে দিল। যেটা আগের অঙ্কে আমরা করলাম বাই ব্যাংক বলে লিখলাম কনসাইনি অ্যাকাউন্টে, ঠিক আছে। আবার অনেক সময় কনসাইনারকে মানে পার্ট বাই পার্ট টাকা পাঠায়, মানে পার্ট রেমিট করে। তো এখানে 20,000 টাকার বিল ড্র করেছিল, সেটা হচ্ছে কি মানে কনসাইনির উপরে 20,000 টাকার বিল ড্র করেছিল, সেইটা বিলটাও অ্যাকসেপ্ট করেছে। তাহলে এই রেমিট যেটা করে কনসাইনারকে যেটা রেমিট করে এটা তোমার কনসাইনি অ্যাকাউন্টে বসে। ক্যাশ দিলে বা ড্রাফট দিলে বাই ব্যাংক, আর বিল দিলে বাই বিলস রিসিভেবল বলে বসবে কনসাইনি অ্যাকাউন্টে। তার মানে তোমার ওই সাধুচরণ অ্যাকাউন্টে লেখো কনসাইনি অ্যাকাউন্টে বাই বিলস রিসিভেবল। আমরা তো এটা কনসাইনারের বই করছি, তাহলে কনসাইনারের ভিউ পয়েন্টে তো এটা তো বিলস রিসিভেবল। যদি কনসাইনির বই করতাম কনসাইনির ভিউ পয়েন্টে এটা বিপি হতো, বিলস পেয়েবল হতো। এখানে তো ড্রয়ার তো আমাদের কনসাইনি তো তোমার ড্রয়িং। আমরা তো কনসাইনারের বই করছি মানে ড্রয়ারের বই করছি, ড্রয়ারের কাছে তো বিলস রিসিভেবল হয়, ড্রয়ের কাছে হয় আমাদের বিলস পেয়েবল। মানে যদি কনসাইনির বই করতাম তখন কিন্তু বিপি বলে বসতো, কনসাইনির বই এটা আমরা করছি না। আচ্ছা, তাহলে ওই সাধুচরণ অ্যাকাউন্টে লেখো বাই বিলস রিসিভেবল কত টাকা? 20,000 কনসাইনি তো সাধুচরণ কনসাইনি, তাই তো কনসাইনি অ্যাকাউন্টেই তো বলছি আমি রিসিভেবল হবে, বাই বিলস রিসিভেবল। আর কনসাইনার অ্যাকাউন্টে বাই পেয়েবল হবে। তা কনসাইনির বই যদি করতাম, আমরা তো এটা কনসাইনারের বুক করছি,
কনসাইনির বইয়েতেও তো কনসাইনারের অ্যাকাউন্ট হয়, ঠিক আছে? আর যদি মানে ডেলকেটারি দেয় তখন কনসাইনমেন্ট ডেটার্স হয়, তখন ওটা কনসাইনার অ্যাকাউন্টে টু তোমার হচ্ছে কি বিপি বলে বসে। এটা কনসাইনারের বুক করছে। এটা কনসাইনারের বই করছি, হ্যাঁ। ঠিক আছে? বাই বিলস রিসিভেবল বলে বসলো কত টাকা? 20,000। প্যাকেটে লিখে দাও যে অ্যাডভান্স, প্যাকেটে লিখে দাও অ্যাডভান্স বাই বিলস রিসিভেবল বলে, ওটার কথাও বসবে না। তাহলে সাধুচরণ মানে কনসাইনি অ্যাকাউন্টে লিখলে বাই বিলস রিসিভেবল বলে, প্যাকেটে লিখলে অ্যাডভান্স, ঠিক আছে? এবার কি বলছে? সাবসিকুয়েন্টলি সাধুচরণ রিপোর্টেড দ্যাট 35,000 LBs were sold at ₹3 per LB for cash and the remaining stock for ₹90,000 on credit to Haran Brothers. তারপরে হিসাব মতন এখানে কিন্তু কোনো স্টকে কোনো মাল থাকবে না, বাকিটা তো বিক্রি করে দিল ক্রেডিটে, তাই না? তাহলে আমাদের আর স্টকের ভ্যালুয়েশন আলাদা করে করতে লাগবে না। বলছে যে ও 35,000 ক্যাশে সেল করলো, 35,000 LB 3 টাকা করে, আর বাকিটা বলে দিয়েছে ক্রেডিটে করেছে। এবার দেখি ডেলকেটারি দিচ্ছে কি দিচ্ছে না। এবার বলছে যে ওই যাকে সেল করেছিল, ওই যে হারন ব্রাদার্সকে সেল করেছিল ক্রেডিটে, হু হ্যাড ডিক্লেয়ার্ড ব্যাংকরাপ্ট মানে ইনসলভেন্ট হয়ে গেছে আফটার 2 months and a dividend of 50 paise in the rupee was realized from him in full and final settlement. মানে ওকে যেটা ক্রেডিটে সেল করেছিল হাফ দিয়েছে, হাফ দেয়নি, মানে ব্যাড ডেট। আমি একে দেখি ডেলকেটারি দিয়েছে কিনা। যদি ডেলকেটারি না দেয় সেক্ষেত্রে তো কনসাইনারকে বিয়ার করতে হবে। দেখো কি বলেছে। এবার বলেছে যে এটা পরে আসছি, হিজ এক্সপেন্সেস মানে কনসাইনির এক্সপেন্সেস বলছে, গোডাউন রেন্ট 400, অ্যাডভার্টাইজমেন্ট 2000, স্যালারি অফ সেলসম্যান 4000। তো খরচা বসাও, কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো টু সাধুচরণ, কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো টু সাধুচরণ, কনসাইনির এক্সপেন্সেস, তাই না? মানে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অ্যাকাউন্ট। তো কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো টু সাধুচরণ অ্যাকাউন্ট বলে ইনার কলমে ব্রেক করে দেখাও। গোডাউন রেন্ট 400, 400, 2000 আর 4000। অ্যাডভার্টাইজমেন্ট 2000, চারশো বলুন। গোডাউন রেন্ট টু সাধুচরণ বলে লিখেছিস কনসাইনমেন্ট অ্যাকাউন্টে। গোডাউন রেন্ট হলো 400, 400, অ্যাডভার্টাইজমেন্ট 2000, আর স্যালারি অফ সেলসম্যান 4000। টোটাল কত হলো? 6,400। 6,400। Solutions গোডাউন রেন্ট 400, অ্যাডভার্টাইজমেন্ট 2000, আর স্যালারি অফ সেলসম্যান তোমার হলো 4000 টাকা, ঠিক আছে? স্যালারি অফ সেলসম্যান হলো 4000 টাকা। প্যাকেটে লিখে দাও এক্সপেন্সেস অফ কনসাইনি, প্যাকেটে লিখে দাও যে এক্সপেন্সেস অফ কনসাইনি, ওটা আবার সাধুচরণে পোস্টিং করো বাই কনসাইনমেন্ট টু সিমলা বলে। 400, 200, 9,000, তাই তো? এটা 400, 2000 আর 4000। গোডাউন রেন্ট 400, অ্যাডভার্টাইজমেন্ট 2000, আর স্যালারি অফ সেলসম্যান হলো তোমার 4000। টোটাল হলো 6,400 টাকা, 6,400। প্যাকেটে লিখে দিয়েছিস এক্সপেন্সেস অফ কনসাইনি, গুড। ওটা আবার সাধুচরণে পোস্টিং করো বাই কনসাইনমেন্ট টু সিমলা অ্যাকাউন্ট, বাই কনসাইনমেন্ট টু সিমলা অ্যাকাউন্ট হলো। ওটা সাধুচরণ অ্যাকাউন্টে পোস্টিং করো বাই কনসাইনমেন্ট টু সিমলা অ্যাকাউন্ট। এবার বলছে দেখো যে সাধুচরণ চার্জ এ কমিশন অফ 5% প্লাস 2% ডেলকেটারি। তাহলে ডেলকেটারি কমিশন দিচ্ছে তো, তাহলে ব্যাড ডেটটা তো কনসাইনারের বইতে আসবে না, মানে আমরা ইগনোর করব। যখন ডেলকেটারি কমিশন কনসাইনার কনসাইনিকে অ্যালাউ করে, অনেকবার বলেছি, তখন ব্যাড ডেটের রিস্ক কিন্তু কনসাইনি বিয়ার করে, ব্যাড ডেটের রিস্কটা কনসাইনি বিয়ার করে। আর যদি মানে ডেলকেটারি কমিশন যদি না দেয় তখন ব্যাড ডেটের রিস্ক কনসাইনারকে নিতে হবে। তো এখানে পরিষ্কার বলে দিয়েছে ডেলকেটারি কমিশন দিচ্ছে, তাহলে ব্যাড ডেটটা আমরা ইগনোর করবো, মানে কনসাইনারের বইতে আসবে না, বুঝলে? ব্যাড ডেটটা আমরা ব্যাড ডেটটার জন্য কোনো এন্ট্রি করবো না। তাহলে এবারে কমিশনের এন্ট্রি দেখো, কনসাইনমেন্টে লেখো টু সাধুচরণ অ্যাকাউন্ট, কনসাইনমেন্টে লেখো টু সাধুচরণ অ্যাকাউন্ট, পুরো সেল ব্রেক করে দেখাও। হ্যাঁ, টোটাল সেলের উপরে যদি ব্রেক করে দেখাও, অর্ডিনারি 5%, টোটাল সেল কত ছিল? ওই ক্যাশ সেলটা তো আমরা লিখিনি নাকি এখনো? সেলটা তো লেখা হয়নি, সেলটা লেখো কনসাইনমেন্ট অ্যাকাউন্টে, আগে সেল লেখো। কি বলেছিল যে ও 35,000 LB তোমার ক্যাশে সেল করেছিল 3 টাকা করে পার LB, আর বাকিটা বলে দিয়েছিল ক্রেডিটে সেল করেছিল। তো ডেলকেটারি কমিশন দিয়েছে, আগের অঙ্কও করিয়েছি, কনসাইনির কাছে, কনসাইনারের কাছে মানে ক্রেডিট সেলের কোনো ভ্যালু নেই। যখন ডেলকেটারি কমিশন কনসাইনার কনসাইনিকে অ্যালাউ করছে
ব্যাড ডেটের রিস্ক তো কনসাইনারকে বিয়ার করতে হয় না, তাহলে পুরোটাই তো ওর কাছে ক্যাশ সেল হিসাবেই ট্রিট করবো। মানে আমরা বাই কনসাইনি বলে লিখবো কনসাইনমেন্ট অ্যাকাউন্টে, ব্রেক করে শুধু দেখাবো। ঠিক আছে, এখানে তো কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট তো কনসাইনারের বইতে হবে না। কি বললাম, কনসাইন, এটা মনে রাখবে, কনসাইনমেন্ট ডেটাস যে কোনো একজনের বইতে হবে যদি ক্রেডিটে সেল করে। যদি ডেল ক্রেডিট কমিশন অ্যালাউ করে তখন কনসাইনির বুকেতে হবে, আর যদি ডেল ক্রেডিট কমিশন অ্যালাউ না করে তখন কনসাইনারের বুকেতে হবে। তো এখানে ডেল ক্রেডিট কমিশন অ্যালাউ করেছে, কনসাইনারের বুকেতে কোনো কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট হবে না, কনসাইনির বইতে হবে। ঠিক আছে, তাহলে ওই সেলটাকে পুরোটা বাই কনসাইনির আন্ডারেই রাখো, লেখো বাই সাধুচরণ কনসাইনমেন্ট অ্যাকাউন্টে, ব্রেক করে দেখাও জাস্ট। কনসাইনির নাম তো সাধুচরণ। ও আচ্ছা, কম বাই কনসাইন। কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো বাই সাধুচরণ অ্যাকাউন্ট বলে নিচে ব্রেক করে দেখাও যে ক্যাশ 35,000 ইনটু 3, ভেতরে লিখবে 35,000 এলবি সেল করেছে 3 টাকা করে পার এলবি, 35,000 ইনটু 3 মানে 1,05,000 ভেতরে, তার নিচে লেখো ক্রেডিট 19,000, ক্রেডিট কত? 19,000 টাকা, 19,000 রুপিস। মানে বাকি 4,500 এলবিটা যেটা 90,000 বিক্রি করেছে, পুরো বলে বাকি মালটা পুরো বিক্রি করে দিয়েছে। আর 500 এখানে অ্যাবনর্মাল লসই হয়ে গেছে। হ্যাঁ, বলে মানে টোটাল যে মাল পাঠিয়েছিল তার থেকে কিছুটা লস হয়েছে, কিছুটা ক্যাশে সেল করলো, বাকি মাল যেটা পড়ে আছে সেটা পুরো বিক্রি করে দিয়েছে ক্রেডিটে। তাহলে ওটা কত বলি? 19,000 টাকা। তাহলে ক্যাশ সেল হলো 1,05,000 আর ক্রেডিট সেল হলো 19,000, 1,20,000। 1,24,000। ওটা আবার সাধারণত পোস্টিং করো টু কনসাইনমেন্ট টু সিমলা অ্যাকাউন্ট, ওটা আবার সাধুচরণে পোস্টিং করো টু কনসাইনমেন্ট টু সিমলা অ্যাকাউন্ট। কত 2000, কত বললাম 1,24,000, তাই তো? কনসাইনমেন্ট ওখানে নারেশন দিয়ে দাও যে সেল প্রসিডস বলে, Sale proceeds. সেল প্রসিডস। কনসাইনির বইটা যেটা, না না, ওই যে মানে বাই কনসাইনি বলে লিখবি না কনসাইনমেন্ট অ্যাকাউন্টে, ব্যাকেটে নারেশন দিয়ে দিয়েছে সেল প্রসিডস। তাহলে দেখ আমাদের হয়ে গেল। এবার কি বলছে যে সো নেসেসারি লেজার অ্যাকাউন্ট বলেছে, আর বলে দিয়েছে যে কনসাইনি পেড দ্য অ্যামাউন্ট ডিউ বাই ব্যাংক ড্রাফট, মানে বাকি অ্যামাউন্টটা কনসাইনি কনসাইনারকে ব্যাংক ড্রাফট দিয়ে পে করে দিয়েছে। কি বললাম, যদি পে করে দেয় তাহলে বাই ব্যাংক বা বাই বিআর, মানে যদি বিলে পে করে বাই বিলস রিসিভেবল, আর যদি পে যদি না করে ফাইনাল অ্যামাউন্টটা তখন বাই ব্যালেন্স সিডি বলে বসে কনসাইনি অ্যাকাউন্টের ব্যালেন্সটা। তাহলে কনসাইনি অ্যাকাউন্টটা যেটা আছে ওটাকে বাই ব্যাংক দিয়ে ক্লোজ করে দাও, কনসাইনি কনসাইনারকে বাকি টাকা পাঠিয়ে দিও। টাকা যদি পাঠিয়ে দেয় আইদার ব্যাংক যদি মানে ড্রাফটে দেয়, আর যদি বিলে দেয় বাই বিলস রিসিভেবল বলে বসবে, আর যদি টাকা যদি না পাঠায় বাই ব্যালেন্স সিডি বলে রেখে দেবো অ্যামাউন্ট ডিউ। তাহলে এখানে তো টাকা পাঠিয়ে দিয়েছে, তাহলে কনসাইনি অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দাও, স্যার সাধুচরণ অ্যাকাউন্টটা সাধুচরণ অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দাও। ক্লোজ করুন স্যার, সেভ করুন। শোনো এখানে তো আর মানে আনসোর স্টক বলে তো কিছু নেই, আনসোর স্টকের ভ্যালুয়েশনও করলাম না। আগের অঙ্কটা সুপ্রিয়তি শোন, আগের অঙ্কটা তো পুরো মাল সেল করতে পারিনি, স্টকে ছিল কিছুটা, ওই যে বার করলাম 40,000 রুপিস, আনসোর স্টকে এন্ট্রিও করেছিলাম। এখানে তো ব্যালেন্স অ্যামাউন্টটা পুরোটা সেল করে দিয়েছি, তাহলে স্টকে কোনো মাল নেই, তাহলে ওই জন্য আমরা আনসোর স্টকের ভ্যালুয়েশনও করলাম না। ঠিক আছে, তাহলে সাধুচরণ অ্যাকাউন্টটা ক্লোজ করে দাও বাই ব্যাংক বলে, 97 স্যার। ব্র্যাকেটে লিখে দাও ফাইনাল অ্যামাউন্ট রিসিভড বাই কত ব্যাংক amount? ডাইরেকশন। নারেশন, ফাইনাল অ্যামাউন্ট রিসিভড বাই ব্যাংক বলে লেখো, যেহেতু মানে ড্রাফটে পাঠিয়েছে, বিলে পাঠালে বাই বিলস রিসিভেবল লিখতাম, ফাইনাল অ্যামাউন্ট রিসিভড। শুনুন এটা তো কনসাইনারের ভিউ পয়েন্টে করছি, কনসাইনার তো টাকা পাচ্ছে, ঠিক আছে, তাহলে ফাইনাল অ্যামাউন্ট রিসিভড ব্যাস হয়ে গেল। এবার কত? কনসাইনমেন্ট কত বেরিয়েছে? 97,600। আমরা 97,600 ভুল বলছি। 97,600 কি করে বার করলো তো? ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করে, এইটা থেকে এগুলো মাইনাস করে, ঠিকই তো করেছিস। এই 97 কত? 6,000 বাই বাই, ফাইনাল অ্যামাউন্ট রিসিভ। এবার কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্লোজ করো, প্রফিট লস বার করো, করে নাও। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্লোজ করো। ওকে স্যার এখানে আগে কমিশনটা করে দিন আগে। ও আগে কমিশন তো হয়নি, কমিশন অর্ডিনারি কমিশনটা করো। 5% অবধি হয়েছে। আচ্ছা, টু সাধুচরণ বলে বসিয়েছিলাম, হ্যাঁ। লেখো অর্ডিনারি, অর্ডিনারি কত 5%, 5% টোটাল সেলের উপরে। টোটাল সেল কত ছিল? 1,24,000, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে 12,400 হাফ হলো তোমার 6,200। 1,25,000 এর 5% হলো 6,200, 10% অফ টোটাল সেল কত ছিল? 1,24,000 তো, তার 10% 12,400 হয়, 5% মানে 6,200। ডিল কেটে তাহলে অর্ডিনারি হলো 6,200 ভেতরে লেখো, আর ডেল ক্যালোরি তোমার 2%।
1,24,000 এর 2%, মানে 1240 ইন্টু 2, হ্যাঁ, মানে 2480। তাহলে ডেল কেটে লেখো 2480, ঠিক বললাম তো? অর্ডিনারি হলো তোমার কত বললাম? 8680 অর্ডিনারিটা কত বলেছিলাম? 6200। আর ডেল কেটে কত হলো? 2480। ডেল কেটে 2480, ঠিক? একবারে পাঠিয়ে দাও। এই তাহলে কনসাইন অ্যাকাউন্টে ব্যালেন্সটা কিন্তু ভুল হবে, কিন্তু এটা তো কনসাইনিতে পোস্টিং হবে। কনসাইন অ্যাকাউন্টে ব্যালেন্সটা আবার নতুন করে করবি। আচ্ছা, এটা লিখলি টু সাধুচরণ বলে বাইরে পাঠিয়ে দে। 8680 ওটা কনসাইন অ্যাকাউন্টে পোস্টিং কর। এই ব্যালেন্সটা কিন্তু মানে কেটে দিবি, যেটা বেরিয়েছে এটা ভুল বেরিয়েছে। বাই কি লিখবো? বাই কনসাইনমেন্ট টু সিমলা, বাই কনসাইনমেন্ট টু সিমলা। এই কনসাইন অ্যাকাউন্টটা আগে ভুল হয়ে গেল, তো ওটা ঠিক করে নিবি। 6400 তাহলে দুটো কনসাইন যেটা- টু সিমলা হলো, আগে একটা হ্যাঁ। হয়েছিল 6400। হ্যাঁ, হ্যাঁ। এটা ওটা তো কত হাজার? এ ছিল, এক্সপেন্সেস ছিল। এবং 6400 টা ভুলে থাক। এই যে যেটা বেরিয়েছিল তার থেকে এটা মাইনাস করে দে, হ্যাঁ, এটা হয়ে গেল। ওই তো 97 থেকে ব্যাস। 8680। ব্যাস, ব্যাস। কত? যেটা বেরিয়েছিল তার থেকে এটাকে মাইনাস করে দাও। যেটা তোর ব্যালেন্স বেরিয়েছিল আগে তার থেকে এই টাকাটাকে মাইনাস 88,900 ভালো কথা, হয়ে গেল। কত? 88, 1900 যেটা আগে বেরিয়েছিল তার থেকে এটা মাইনাস করে দে। তুই এখানে কি কি নিয়েছিস? এতগুলো কি কি নিয়েছিস তুই? এটা কি? বিল দিছে। ইংলিশ। বাই বিল, ঠিক তো? হ্যাঁ, ঠিকই তো বলেছিস। এই কনসাইনি অ্যাকাউন্টে টোটাল ক্রেডিট সাইডে কটা এসছে? অ্যামাউন্ট 4টে। একটা তোমার অ্যাডভান্স ছিল, একটা কনসাইনির এক্সপেন্সেস ছিল, 6400 কনসাইনির এক্সপেন্সেস ছিল, আর একটা ছিল তোমার হচ্ছে কি ওর কমিশন, আর ব্যালেন্সটা যেটা বেরোচ্ছে। ব্যাস হয়ে গেল। ওই টাকাটা চেঞ্জ করে দিয়েছিস? ঠিক। আচ্ছা, এবার কনসাইনমেন্ট অ্যাকাউন্ট থেকে প্রফিট লস বার করো। যেটা আগে বেরিয়েছিল তার থেকে নতুন আমাদের যেটা লিখলি মাইনাস করে দেবে। ব্যাস। এবার কনসাইনমেন্ট অ্যাকাউন্ট থেকে প্রফিট লসটা বার করো। 21170 ক্রেডিটটা বড় তো, তাহলে প্রফিট হবে। তাহলে টু প্রফিট অন কনসাইনমেন্ট, টু প্রফিট অন কনসাইনমেন্ট, হলো? টু প্রফিট অন কনসাইনমেন্ট শেষ। 21170 কত? 21170 21870। ব্যাস, এটা বন্ধ করে দে। 870 21870 বন্ধ করে দে। আমাদের ইকোনমিক্স হয় ফার্স্ট টাইম।